আমাদের কনস্টিটিউশন আমরা মানি। আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো, তারপরে কারো অধিকার কেড়ো। কনস্টিটিউশনকে শ্রদ্ধা না করে মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এবং পরিষ্কার আমি বলছি, আমি কিন্তু শ্রীকৃষ্ণের বাণীও শুনি, স্বামী বিবেকানন্দও পড়ি, নেতাজিও পড়ি, গান্ধীজিও পড়ি, আম্বেদকরও পড়ি, আবুল কালাম আজাদও পড়ি, রামকৃষ্ণও পড়ি। একই কথা, কর্ম যার ধর্ম তার। ধর্ম তখনই সদিচ্ছা লাভ করে যখন তার কর্মটা মানবিক হয়। আর কর্ম যদি দানবিক হয়, সেখানে কোনো ধর্মকেই শ্রদ্ধা জ্ঞাপন করা যায় না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। আমাকে কেন বিদেশে গেলে কোয়েশ্চেন করবে, আর বে হিন্দু? হু আর দে? Am I compelled to reply my question to BJP party? কালকে তো ছেড়ে দিয়েছে, আমি নাকি রেজিগনেশন করেছিলাম। কত ফেক আর চলবে, ফেক আর ফেক। আমরা এফআইআর করেছি, ইয়েস। যা তা করে বেড়াচ্ছে কয়েকটা ডিজিটালকে টাকা দিয়ে, সবাই নয়, তাদের আমি সাধুবাদ জানাই যারা ভালো করে পজিটিভ মানুষের কথা বলেন। আমার কথা নাইবা বললেন, আমাকে 10টা গালাগালি দিন, আমার কোনো গায়ে ফোসকা পড়বে না, আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কিন্তু কেন আপনারা প্রতিদিন মিথ্যে কথা বলছেন, কিছু ফেক ভিডিও তৈরি করছেন? আগে মনে নেই আপনাদের, বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমিও অন্নপূর্ণা পুজোর পুজো দিই। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে নিয়ে অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপান নেয়, আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। এবার আমার একটাই কোয়েশ্চেন, বলুন তো, এরা যে রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই, আমরা চাই পিসফুলি হোক। একদিন তো বাসন্তী পুজোই, মানে অন্নপূর্ণা পুজো, রামনবমী যেটা এখন হয় চৈত্র মাসে, সেটাই ছিল। কিন্তু রামচন্দ্র যখন অকাল বোধন করেন, রাবণকে ধ্বংস করার জন্য, সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গাপুজো বলে সেলিব্রেট করি। এটাকেও সেলিব্রেট করি, বাট নট ইন দ্যাট ওয়ে। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। সবাই সবার মতো করে পুজো করবে, এটাই ধর্ম। তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে, কাশফুল ভাসে, এটা তো আমরা করি, এটা তো রামচন্দ্র করেছিলেন। তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন 107টা ফুল দিয়ে একটা বাকি ছিল, নিজের চোখ দিতে গিয়েছিলেন? ইতিহাসটা জানুন, এবং ইতিহাসের এটাই শিক্ষা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যথাতথা কর্ম হোক ভালো। কর্ম মানে ধর্ম, ধর্ম মানে কর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে। এটা আমার বলা থাকলো। ওনার দায়িত্ব আছে যে শান্তিপূর্ণভাবে আয়োজন হয়। তারা যদি আয়োজনকে শান্তিপূর্ণ করতে না চেয়ে অশান্তি করতে চান, তার দায় কিন্তু পুলিশের থাকবে। পুলিশের ক্ষমতা যোগ্যতা আমরা জানি, তারা অপরাধীদের হাত দিতে পারে না একটা সম্প্রদায়ের হলে। আর হিন্দুদেরকে সহবত শেখায়, সেকুলারিজম শেখায়, এসব কিচ্ছু শেখাবেন না। যুগ যুগ ধরে হিন্দু সেকুলার থাকবে, আর তাদের জন্যই ভারতবর্ষে সেকুলারিজম আছে। তাদেরকে জ্ঞান দিতে যাবেন না, তেলে মাথায় তেল দেবেন না। যারা ডিস্টার্ব করছে তাদেরকে আটকান।
মনোজ কুমার ওরাও দলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে একটা ফেসবুক পোস্ট করেছিলেন। বিজেপিতে কি ফাটল প্রকট হচ্ছে? শুধুমাত্র শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ তারা বিজেপির এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে, বাকি নেতৃত্বকে দায়ী করছেন তিনি আপনার এবং শুভেন্দুদার নাম নিয়ে বলেছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনারা করছেন, বাকিরা দলকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ঠিক আছে, যারা নেতা থাকে বা যাদের নেতা বলে স্বীকৃতি দেয় পার্টি, তারা তো সামনে থাকে, কিন্তু তারা নেতা হয় কি করে? মনোজের মতো এরকম যারা নিষ্ঠাবান কর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ, সবাই তো দেখেন, তারা লড়াই করছেন বলে আমরা নেতা আছি। নেতা পার্টি বানিয়েছে আমাদেরকে। আমি তো নিজেকে কর্মী ভাবি। যদি কোথাও সমস্যা থাকে, আমি জানি ওকে ব্যক্তিগত, খুব পুরনো কর্মী, লড়াকু আছে, তো তার সঙ্গে কথা বলা উচিত যারা দায়িত্বে আছেন। আমি কথা বলতে রাজি আছি, কারণ আমি তাকে হাত ধরে পার্টিতে নিয়ে এসেছি। তার যে অবদান, তার যোগ্যতা নিঃসন্দেহে আছে, আর তার লাভ আমরা পাই, তো সেজন্য তার নিশ্চয়ই সমস্যা হলে ঠিক জায়গায় বলা জেলা উচিত। সভাপতি নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ক্ষোভ, এবং মনোজ কুমার ওরাও তারও এই জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ক্ষোভ আসছে। স্বাভাবিক, সবার পছন্দ অপছন্দ আছে, সেটা বলার জায়গাও আছে, সেভাবে বলা উচিত, তার সমাধানও আছে। আর প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী পার্টিতে জায়গাও আছে, আর সেটা দেওয়া উচিত। আমার মনে হয় পার্টির মধ্যে যে পরিবর্তন শুরু হয়ে গেছে, এটা যখন শেষ হবে এই সমস্যার সমাধান হয়ে যাবে। খবর এসছে একটি কলেজ, তার নাম করে অনেক লোক স্টাইপেন্ড পাচ্ছে, তারা ওই কলেজের স্টুডেন্টই নয়। এরা এই যে ওয়াকফ বোর্ডের নাম করে যেমন লুট করা হচ্ছে, মুসলিমদের ছাত্রদের স্টাইপেন্ডকে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। যাদের নাম আছে তারা ছাত্র নয়, তাদের কোনো অস্তিত্ব নাই, একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে, ডকুমেন্ট আমাদের কাছে এসছে। এপ্রিলে 16 দিন বন্ধ থাকবে ব্যাংকমুখী হওয়ার আগে জেনে নিন সম্পূর্ণ তথ্য। কম বেশি প্রত্যেকেই ব্যাংকে ছোটেন, নানান সময় নানান দরকারও থাকে ব্যাংকে। সে কারণে ব্যাংকমুখী হওয়ার আগে সম্পূর্ণ তথ্য জেনে নিন কবে কবে বন্ধ থাকছে ব্যাংক। তবে এ মাসে সব মিলিয়ে 16 দিন ব্যাংক বন্ধ থাকবে বলেই খবর। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশ জুড়ে সমস্ত ব্যাংক বন্ধ থাকে, আর আঞ্চলিক ছুটি ঠিক করে সে রাজ্যের সরকার। তাই এক এক রাজ্যের ছুটি এক এক রকম হয়ে থাকে। এপ্রিলে কোন কোন তারিখে বন্ধ থাকবে ব্যাংক, রইল তথ্য। 1 এপ্রিল বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিং এর কারণে ব্যাংক বন্ধ থাকে, তবে সারা দেশে নয়। 5 এপ্রিল বাবু জগজীবন রামের জন্মদিনে হায়দ্রাবাদ ব্যাংক বন্ধ থাকবে। 6 এপ্রিল সাপ্তাহিক ছুটি গোটা দেশে। 10 এপ্রিল মহাবীর জয়ন্তী, অধিকাংশ রাজ্যে ছুটি। 12 এপ্রিল দ্বিতীয় শনিবার, গোটা দেশে ছুটি। আর 13 এপ্রিল সাপ্তাহিক ছুটি গোটা দেশে। 14 এপ্রিল আম্বেদকর জয়ন্তী, কিছু রাজ্যে ছুটি। 15 এপ্রিল বাংলা নববর্ষ হিমাচল দিবস, সে কারণে কিছু রাজ্যে ব্যাংক ছুটি। 16 এপ্রিল গুয়াহাটির উৎসব রয়েছে। 18 এপ্রিল গুড ফ্রাইডে, অধিকাংশ রাজ্যে ছুটি থাকছে। 20 এপ্রিল সাপ্তাহিক ছুটি গোটা রাজ্যে। 21 এপ্রিল গড়িয়া পুজো আগরতলায়। 26 এপ্রিল চতুর্থ শনিবার, গোটা দেশেই ছুটি। 27 এপ্রিল সাপ্তাহিক ছুটি গোটা দেশে। 29 এপ্রিল পরশুরাম জয়ন্তী সিমলাতে। 30 এপ্রিল বাসব জয়ন্তী অক্ষয় তৃতীয়া বেঙ্গালুরুতে। ব্যাংক বন্ধ থাকলেও অনলাইনে কারবার চলবে বলেই জানা যাচ্ছে। এটিএম থেকেও টাকা তোলার পরিষেবা পাবেন আমজনতা।